হ্যালো স্টুডেন্টস, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেন্ট্রোজোম অ্যান্ড ইটস অর্গানাইজেশন। ওকে, তো সেন্ট্রোজোম সম্পর্কে যে ছবিটা আমি ফার্স্টে দিয়ে রেখেছি সেটাই কিন্তু সেলের মধ্যে থাকা সেন্ট্রোজোমের একটা ডায়াগ্রামেটিক ভিউ, 3D একটা ভিউ। সেন্ট্রোজোম সম্পর্কে আমি ডেফিনেশনতে যাই, একটু দেখো কি বলছে। Centrosome, the centrosome is an organelle present in an animal cell. Now the point is it's only present in animal cell. ঠিক আছে, it's only present in animal cell আর plants এ absent, plants এর মধ্যে থাকে না। ঠিক আছে এই অর্গানেলসটা। So the centrosome is an organelle present in an animal cell that act as the microtubule organization. মাইক্রোটিউবিউল অর্গানাইজেশন, যদি সেন্ট্রোজোমের স্ট্রাকচারটা দেখি তাহলে এইরকম একটা স্ট্রাকচার পাবো, এরকম টিউবিউলার স্ট্রাকচার পাবো, এরকম টিউবিউলার স্ট্রাকচার একটা কিন্তু পাবো। আগে ছবিটা দেখাই একবার। তো সি, একটা টিউবিউলার অ্যারেঞ্জমেন্ট থাকে, এই যেগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউলার ট্রিপলেট পার্ট, এই পার্টগুলোকে। তো অর্গানাইজেশন সেন্টার অফ দ্য সেল, ইট অলসো রেগুলেটস দ্য সেল সাইকেল। রেগুলেটস দ্য সেল সাইকেল, আমরা দুটো পয়েন্ট এখান থেকে পেলাম। এক নম্বর পয়েন্ট কি, মেজর পয়েন্ট, সেন্ট্রোজোম এটা একটা সেলের অর্গানেলস, যে অর্গানেলসটা শুধুমাত্র প্রাণী কোষের মধ্যেই থাকে, দ্যাট মিনস দ্য ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক অনলি অ্যানিমাল সেল, প্লান্টের মধ্যে থাকে না। আর এটার মেজর কাজ হলো সেল ডিভিশনে হেল্প করা, সেল সাইক্লিং এর মধ্যে যাচ্ছে, তার মানে সেল ডিভিশনে হেল্প করা। তার এখানে লিখে দিতে পারি সে হেল্পস ইন সেল ডিভিশন, ডিভিশন। তাহলে এখান থেকে একটা তোমাদের প্রশ্ন আসতে পারে, মানে মনে হতেই পারে প্লান্টের মধ্যে সেন্ট্রোজোম নেই, তাহলে প্লান্টের কি সেল ডিভিশন হয় না? অবভিয়াসলি হয়, বাট দ্যাট ডিফারেন্ট ওয়ে, আলাদা প্রসেস থাকবে সেটাতে। তো এখানে সেল ডিভিশনের জন্য মেনলি সেন্ট্রোজোমটা হেল্প করে ইন কেস অফ অ্যানিমাল সেল। প্লান্ট সেলের মধ্যে ডিফারেন্ট প্রসেস, ডিফারেন্ট জায়গা, সেটা আমরা পরে অন্য চ্যাপ্টারেতে পড়বো। নাও কোয়েশ্চেন্স, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য সেন্ট্রোজোম? কি করে থাকে? মেন জায়গা পার্টেতে আমরা আসছি। The centrosome comprises two microtubular rings. দুটো মাইক্রোটিউবিউলার রিংস নিয়ে তৈরি হয়, যেগুলোকে বলা হয় সেন্ট্রিওলস। ওকে, দুটো পার্ট থাকে, এরকম একটা বক্স মতো, এই একটা পার্ট আর এই একটা। ঠিক আছে, these are called centrioles. Its main function is to organize the microtubules and provide a structure to the cell. তার মানে সেলের গঠনে সাহায্য করে, সেলের মেইন যে স্ট্রাকচার সেটাকে গঠনে সাহায্য করে। আমি সোজা কথা আর একটা বলতে পারি, ইংলিশের টার্ম যেটা আমরা দিই সেটা হচ্ছে সাইটোস্কেলেটন, skeleton. So maintain the cytoskeleton part of the cell. Then and provide the structure of the cell. It also pulls the chromatins apart during the cell division. তার মানে এক নম্বর পয়েন্ট আমরা কি পাচ্ছি, নাম্বার 1 পয়েন্ট পাচ্ছি, এটা হচ্ছে সেলের সাইটোস্কেলেটন হিসেবে কাজ করছে, দ্যাট মিন্স দ্য সেলের ইন্টারনাল স্ট্রাকচারটা তৈরি করে থাকছে। আর 2 নম্বর কি করছে, এটা সেল ডিভিশনে হেল্প করছে, হেল্পস ইন সেল ডিভিশন। কিভাবে হেল্প করছে সেটা আমরা আস্তে আস্তে পড়বো, বাট মেজর ফাংশন এই দুটো আমরা পেলাম। শর্টেতে দেওয়া রয়েছে, তো তোমাদের সুবিধা হবে যাতে তোমরা জিস্ট করে পুরো জিনিসটাকে ক্রুড করে লিখতে পারো। হাউ ইজ আ সেন্ট্রোজোম ডিফারেন্ট ফ্রম আ সেন্ট্রোমিয়ার? এটা ভেরি কনফিউজিং, এটা একটা পার্ট, সেই জন্য আমি মেনলি রেখেছি যে সেন্ট্রোজোমের আর সেন্ট্রোমিয়ারের মধ্যে তফাৎ কি রয়েছে দেখি। The centrosome is the organelle that contains two centrioles. এক্ষুনি দেখালাম, ঠিক আছে। আমি তাহলে দুটোর মধ্যে দেখবো এটা সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ারের মধ্যে ডিফারেন্স কি, দুটো জিনিস কি কি। এক নম্বর কি দেখলাম, যে সেন্ট্রোজোমের মধ্যে আমরা দুটো পার্ট দেখেছি। কি পার্ট দেখেছি? সেন্ট্রিওলস দেখেছি, দুটো সেন্ট্রিওলস নিয়ে তৈরি হচ্ছে। Whereas centromere is a highly concentrated region on the chromosome. ক্রোমোজোমের মধ্যে একটা কনসেন্ট্রেটেড পার্ট,
সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে সেন্ট্রোমিয়ার। দ্যাট মিনস যদি আমি সেন্ট্রোজোমটাকে যদি আমি এরকম ভাবে আঁকি, ঠিক আছে, দুটো মাইক্রোটিউবিউল দুটো সেন্ট্রিওল দিয়ে আঁকলাম। whereas যদি আমি এবারে সেন্ট্রোমিয়ারটাকে আঁকি, এই যদি ক্রোমোজোম হয়, so this concentrated part, highly concentrated part, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এগুলো ক্রোমাটিড হ্যান্ড। so this is chromosome, so within chromosome the concentrated part, তার মানে এই জায়গাটা, এই অংশটা, this is the centromere. Okay, highly concentrated portion is the centromere. A centrosome is a microtubule organization center. এবার যদি ফাংশনের দিক থেকে দেখি তাহলে এটা 1 নম্বর ডিফারেন্স পার্ট পেলাম। ঠিক আছে, আর 2 নম্বর কি পাচ্ছি এখান থেকে যদি দেখি যে এটা হচ্ছে কি যে সেলুলার অর্গানাইজেশনের মধ্যে কাজ করছে, অর্থাৎ সেলের স্ট্রাকচার নির্ধারণ করছে। whereas centrosome hold together the sister chromatids in the replicated chromosome. so these two are the chromatid, এইগুলোকে বলা হয় chromatid. এটার কাজ হলো ক্রোমাটিড গুলোকে ধরে রাখা। ঠিক আছে, বেসিক্যালি এটা ক্রোমোজোমের স্ট্রাকচারটা তৈরি করছে, একটা হোল্ডিং স্ট্রাকচার তৈরি করছে, আর এখানে যেটা তৈরি করছে, এরা যেটা করছে অর্থাৎ সেন্ট্রোজোম যেটা করছে সেটা হচ্ছে সেলের অর্গানাইজেশন অর্থাৎ সাইটোস্কেলেটনের কাজ করছে। তো এই দুটো খুব মানে দুটো পয়েন্ট আমার দেওয়া রয়েছে, একটা হচ্ছে স্ট্রাকচারালি পার্ট আর একটা হচ্ছে কি যে ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে এই দুটো কিন্তু আমরা পাবো। সো দিস টু আর দ্য ভেরি ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য সেন্ট্রোজোম এন্ড দ্য সেন্ট্রোমিয়ার। ওকে, নাও দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের স্ট্রাকচার আমরা যদি দেখি, আমি একটু আগেই বলেছি যে দুটো পার্ট থাকে। ঠিক আছে, তো এটা দুটো পার্টের মধ্যে কি এগুলোকে বলা হয়, সেগুলোকে বলা হয় সেন্ট্রিওল। ওকে, and a mother centriole linked together by interconnecting fibers. কিছু interconnected fibers থাকে, সেই fibers দিয়ে তৈরি হয়। It consists of a complex of protein that helps in the formation of additional microtubules. এটার সাথে প্রচুর পরিমাণে প্রোটিন অ্যাটাচড থাকে। ঠিক আছে, প্রোটিনও এদের সাথে যুক্ত থাকে। and amorphous pericentriolar matrix surrounds the centrioles. এবার যদি আমি centrioles পার্টটাকে দেখি তাহলে এই যদি centrioles থাকে, ঠিক আছে, তো এদের একটা ফ্লুইডের চারদিকের মধ্যে ম্যাট্রিক্স পার্ট থাকে, ম্যাট্রিক্স অংশ, ম্যাট্রিক্স পার্টও থাকছে এদের। so it is involved in the nucleation and the anchoring of the cytoplasmic microtubules. এই যে ম্যাট্রিক্স গুলো এবং এদের পুরো পার্টটার কাজ হলো পুরো অ্যাঙ্কারিং এর কাজ করে থাকে। দ্যাট মিনস সাইটোস্কেলেটন হিসেবে এটা একটা স্ট্রাকচারালি একটা পার্ট যেটা সাইটোস্কেলেটন তৈরি করে থাকে। নাও দ্য সেন্ট্রোজোম কিছু ইম্পর্টেন্ট ফাংশন, যেখানে আমি অলরেডি যদিও ফাংশন গুলো বলেছি, তাও এখানটাতে কিছু ফাংশন আলাদা করে আমার দেওয়া রয়েছে যেখানে তোমাদের সুবিধা হবে পড়তে। দ্য মেজর ফাংশন অফ দ্য সেন্ট্রোজোম আর, 1 নম্বর কি, হেল্পস ইন সেল ডিভিশন। ওকে, সেল ডিভিশনে হেল্প করছে, 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 কি দেখছি, দে মেনটেন দ্য ক্রোমোজোম নাম্বার ডিউরিং দ্য সেল ডিভিশন। এগেইন সেল ডিভিশনের মধ্যে একটা মেজর পার্ট নিচ্ছে। নাম্বার 3 কি পাচ্ছি, দে অলসো স্টিমুলেট দ্য চেঞ্জেস ইন দ্য শেপ অফ দ্য সেল। অবভিয়াসলি, কারণ এরা করে কি, এরা যেহেতু সাইটোস্কেলেটনের মানে তৈরিতে আর কি মেন ভূমিকা নেয়, সেলের ভেতরের কাজ স্ট্রাকচার, তো এটা সেই হিসেবে সেলের শেপের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা রয়েছে। নাম্বার 4 কি দেখছি, ইন মাইটোসিস ইট হেল্পস ইন দ্য অর্গানাইজেশন অফ দ্য মাইক্রোটিউবিউলস, assuring that the centrosomes are distributed to each daughter cells. এরা সেম জিনিস একই রকম ভাবে যখন সেলের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তখন কিন্তু প্রপার সেপারেশনের সময়তে এদের কাজে লাগে। and the 5th one, they regulate the movement of the microtubules. ঠিক আছে, মাইক্রোটিউবিউলস এর মুভমেন্টের ক্ষেত্রে এরা কিন্তু কাজ করে। সমস্তটাই কোথায় হয়, উইদিন অ্যানিমাল সেল। ঠিক আছে, এই হলো আমাদের সেন্ট্রোজোমের স্ট্রাকচার, ফাংশনস এবং ইন্টারনাল পার্ট। আমরা পরবর্তী ক্লাসে এর পরের যে অংশ সেটা পড়বো,
So till then, keep learning.